class, we have discussed about alcohol, chronic alcohol poisoning. We have finished alcohol. Today, I want to discuss snake bite and its management. Snake bite and its management. সাপ, আমরা জানি সাপের নাম শুনলেই কিন্তু আমরা সবাই ভয় পেয়ে যাই, অলমোস্ট অল দি পিপল। সুতরাং স্নেক একটা ভয়ঙ্কর প্রাণী, বিষাক্ত স্নেক আরো ভয়ঙ্কর। সাপ কিন্তু মানুষের কামড়ানো জন্মায়নি, সাপ তার আপন, ইট ইজ অলওয়েজ ইন ডোসাইল। যদি একে তুমি খোঁচা না মারো, যদি বিরক্ত না করো, ইট উইল নট বাইট ইউ, তাই না? তবে এই সাপ, আসলে সাপ তো এতটা ভয়ঙ্কর প্রাণী, তার মধ্যেও এই সাপ দিয়ে মানুষ রিজেকের পথ তৈরি করে। বাবুরাম সাপুরে তোমরা দেখছো, সাপের খেলা দেখে মানুষ রিজেকের পথ আর্ন করে। তারপরে সাপ দিয়ে প্রেমের খেলা হয়, সাপ দিয়ে আত্মহত্যা করা যায়, সাপ দিয়ে, হ্যাঁ। সুতরাং ফরেনসিক একটা গুরুত্ব অপরিসীম। আচ্ছা, সুতরাং আমাদের এই স্নেক বাইট অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট এবং সাপে কামড়ালে কিভাবে ডেথ হয়, এগুলো আমাদের সব জানতে হবে। তোমার মনে দেখো, স্নেক বাইট কিন্তু ফলোড বাই পোস্টমর্টেম এক্সামিনেশন। হ্যাঁ, দিস ইজ অ্যান আনন্যাচারাল ডেথ। এটা তো ন্যাচারাল ডেথ না, যেহেতু সাপ কামড়াইছে। সুতরাং বাইট বাই এ স্নেক ইজ এ কেস অফ পোস্টমর্টেম, সাসপেক্টেড কেস অফ পয়জনিং। সেই জন্য ইনভেরিয়েবলি স্নেক বাইটে যেসব মানুষ মারা যায় তাদের কিন্তু আমরা পোস্টমর্টেম করবার কথা, বাট উই ডু নট ডু দিস। আমরা সাধারণত করি না। তো যাই হোক, আমরা স্নেক, আসলে সাপ ফাউন্ড ইন অল ওভার দ্য কান্ট্রিজ ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে সব জায়গাতে সাপ আছে। বাট এক্সেপ্ট 2 or 3 কান্ট্রিজ, যেমন নিউজিল্যান্ড, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, এই কয়েকটা দেশে সাপ পাওয়া যায় না, সম্ভবত বসবাসের উপযোগী স্থান নয় এই জন্য, বা তাদের খাবার সংকট আছে, এনভায়রনমেন্ট পারমিট করে না। সেই জন্য এই 3টি জায়গাতে, কি বললাম, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড, এই কয়েকটি জায়গাতে সাপ পাওয়া যায় না। পৃথিবীতে বহু স্পেসিসের সাপ আছে, মোর দেন 3500। হ্যাঁ, 3500 এতগুলো স্পেসিস আছে। এবং এগুলোর মধ্যে দেখা যায় যে সবগুলো সাপই কিন্তু পয়জনাস না। তাদের মধ্যে দেখা যায় 250 or about 216 স্পেসিস আর ভেনোমাস। এগুলো আমরা পাই সাধারণত পয়জনাস, আর বাকি কিন্তু মোস্ট স্নেকস আর নন পয়জনাস। আচ্ছা, তাহলে আমাদের আবার দেখা যায় যেসব সাপ কামড় দেয় তাদের মধ্যে দেখো, এই 50% of the venomous snake is lethality to the person, আর বাকি 50% কিছু হয় না। আবার এর মধ্যে 30% is dry bite. Snake bite is dry bite, তার মানে after biting no injection of the snake venom into the bitten area হয় না, যায় না। কারণ হয়তো it is covered by some cloth or hard particle, অথবা এমন জায়গায় কামড় দিয়েছে যেমন ধরো নেল বেড, হ্যাঁ, এটা ভেতরে ঢুকতে নাও পারে। হ্যাঁ, এইরকম জায়গায় ইট ইজ এ ড্রাই বাইট। তার মধ্যে ভেনম আছে, বাট ইট ক্যানট এন্টার ইনটু দি ইনজেক্টেড, হ্যাঁ, সো নট ডিপলি।
হ্যাঁ, যার ফলে ইট ইজ কি হয়, এটা আউটসাইড অফ দি বিটেন এরিয়াতে পড়ে যায়। এই জন্য তা আমাদের দেশে আমরা বলি হঠাৎ কমন স্নেকস ইন আওয়ার কান্ট্রি, আমরা জানি কি কি, কিং কোবরা, কমন ক্রেট, রাসেল ভাইপার, স স্নেক, হ্যাঁ, দিস আর দ্য ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, এই যে স্নেক, আসলে আমরা জানি সাপের কিন্তু চোখ আছে, বাট চোখের আইলিড নেই। কান আছে, বাট এক্সটার্নাল আই নেই। যে সাপ কি ছোটে না, কাউকে হাঁটে না। হ্যাঁ, কবিতা আছে না, বাবুরাম সাপুরে, সেরকম যে এদের এক্সটার্নাল ইয়ার নাই, বাট এরা শুনতে পারে, মিডল ইয়ার আছে, এরা দেখতে পায়, চোখ আছে, বাট দেয়ার ইজ নো আইলিড, এদের আইলিডও নাই। আমাদের পিপল কোনো সাপে থাকে, আবার কোনো থাকে হলো সার্কুলার। হ্যাঁ, এরা সাধারণত কার্নিভোরাস, এরা পোকামাকড়, ইনসেক্ট এসব খেয়ে থাকে, সাধারণত লিজার্ড, তারপরে ছোট ছোট টোড, ফিশ এসব খেয়ে থাকে সাধারণত। আর এদের জ্যাকবসন্স সেন্স অর্গান নামে একটা স্পেশাল সেন্সিটিভ সেল আছে। কোথায়? একটা জায়গাতে দেখা যায় যে কিছু সেন্সিটিভ অ্যাটিপিক্যাল সেল আছে। হ্যাঁ, দিস অর্গান ইজ নোন অ্যাজ দ্য জ্যাকবসন্স অর্গান। আর এর মধ্যে থাকে হলো জ্যাকব সেল, সেন্সিটিভ সেল। এদের কাজ কি? এই যে সাপ, এই যে কার্নিভোরাস আমরা বলছি, পোকামাকড় খাইতে যাবে, অ্যান্ড ইট উইল মুভ ফরওয়ার্ড, আঁকা বাঁকা হয়ে যাবে। আর তোমরা জানো সাপের টাংটা হলো ফর্ক টাং। সাপের টাং কেমন? ফর্ক, দুইটা আছে, একটাকে ডিভিশন হয়, দুটো এরকম। of the environment, through the forked tongue, and তারপরে ওরাল ক্যাভিটিতে নিয়ে যায় and place it to the জ্যাকবসন্স অর্গান। এই যে জ্যাকবসন্স অর্গানের মধ্যে এটা টাচ করে। যেহেতু এটা সেন্সিটিভ অর্গান, স্পেশালাইজড সেল of the Jacobson's organ can analyze which smell is coming from, what is the environment, or is the environmental dangerous or not, এটা তারা অ্যানালাইসিস করতে পারে। যদি দেখায় যে সামনে বিপজ্জনক জায়গা বা স্মেলটা তার কাছে ভালো মনে হয়নি, ইট ইজ ডেঞ্জারাস, যেমন ধরো কার্বলিক অ্যাসিড, স্মেলটা ওরা আকন্দের সহ্য করতে পারে না, হ্যাঁ, they will turn itself, you turn never backward, repelled হবে। This is the characteristic property of the Jacobson's organ or Jacobson's cell in the Jacobson's organ. আচ্ছা, বছরই এরা ঘোরাফেরা করে, বাট ইন দ্য উইন্টার দে গো ইনটু হাইবারনেশন। এরা কিন্তু হাইবারনেশনে উইন্টারের সময় যায়, তাই নাকি? শীতের দিনে আচ্ছা, হাইবারনেশনে যায়। আর এরা 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু লিভ, ওরা বাঁচতে পারে না, সাধারণত তার নিচে হলে এরা মারা যায়। এদের রিপ্রোডাকশন কি করে হয়? এরা কেউ কোনো সাপ, যেমন ধরো ইলাপিডি, এরা ডিম পারে, আবার এরা বাচ্চা ফোটায়। তার মানে বাচ্চাটা আসলে the egg remain in the oviduct। যেমন ভাইপ্যারিডির ওভিডাক্টের মধ্যে তোমার ডিম পাড়ার পরে দিস এন্টার্স ইনটু দি ওভিডাক্ট। ওভিডাক্ট এটা প্রিজার্ভ থাকে, হ্যাঁ, তারপরে টেম্পারেচার আস্তে আস্তে চেঞ্জ হওয়ার পরে বাচ্চা হয়, বের হয়ে আসে। আসলে
হ্যাঁ, কোবরাও ডিম পারে, ভাইপারিডিও ডিম পারে, বোথ দম লে এগ। কিন্তু যখন বের হয়ে আসে, কোবরা ডাইরেক্ট এগ বের হয়ে আসে, এরা তা দেয় মুরগির মতো। আর তোমার ভাইপারিডি এরা তা দেয় না, এরা ভেতরেই ওভিডাক্টের মধ্যে থাকার, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকার কারণে এরা সেখান থেকে এগ থেকে হ্যাচ আউট হয়, হ্যাঁ, লিটল ওয়ান, তখন তারা বের হয়ে আসে। তাহলে আমাদের দেশে কিন্তু বছরে বহু মানুষ কিন্তু প্রতি বছরই এরা মারা যায়। হ্যাঁ, এখন আমরা সাপের এই যে আমরা নাম বললাম কি কি, কোবরা, ভাইপারিডি, হ্যাঁ, তো এগুলোকে আমরা সাইন্টিফিক ক্লাসিফিকেশন, উই ক্যান ক্লাসিফাই ইট ইন এ সাইন্টিফিক্যালি। যেমন ধরো ভাইপারিডি, ভাইপারিডি কোনগুলো? রাসেল ভাইপার, পিট ভাইপার, স স্কেল ভাইপার, হ্যাঁ, অ্যান্ড পাফ অ্যাডার, এগুলো হলো ভাইপারিডি। র্যাটেল স্নেক, ক্রোটালিডি, কটন মাউথ, টাইপেন, হ্যাঁ, বুশ, all these are the crotalidae. Elapidi, elapidi ki very poisonous, that is cobra, crate, mamba, taipan, death adder, all these are the elapidi. তাহলে ভাইপারিডি, crotalidae, elapidi। ফিডা মানে পানির মধ্যে যেগুলো থাকে, ওয়াটার স্নেক, সি স্নেক, দিস আর দ্য হাইড্রোফিডি। কলুবিডি, এগুলো সাধারণত বনে থাকে, আফ্রিকার বন জঙ্গলে। বুম স্লাং, বার্ড স্নেক, এগুলা একে বলা হয় কলুবিডি। আর অ্যাট্রাক্টেসপেডিয়া, এরাও তাই, এগুলাকে আমরা বলি ফলস ভাইপার। সাধারণত এগুলো জঙ্গলে পাওয়া যায়, আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। তাহলে মোস্ট কমন পয়জনাস স্নেক আমাদের দেশে কি কি তাহলে বললাম আমরা? কি কি বললাম? কোবরা, কিং কোবরা, দুইটা, এটা গেল কিং কোবরা আর হলো কমন কোবরা। ব্যান্ডেড ক্রেট, রাসেল ভাইপার, পিট ভাইপার অর ভাইপার, অল দিস আর দ্য বললাম কি পয়জনাস স্নেক। কোবরা স্নেকের দেখবা মাথায় একটা বৈশিষ্ট্য আছে, হুড মানে ফনা তোলা। এই হুডের আবার দেখবা কোবরা আর হলো কিং কোবরার মাথার উপরে কোনো ইয়া থাকবে না, স্পেকটেকল লাইট, দুটো কালো স্পট থাকে সাধারণত, এটা কিং কোবরার থাকে না। বাট কমন কোবরার মাথায় এটা দুটা স্পেকটেকল থাকে, মনে হয় চশমার মতো পেছনে। তোমরা ছবি দেখে নিবা। আর এই কমন কান্ট্রি সব জায়গাতে পাওয়া যায়। হ্যাঁ, মধ্যেও এরা বসত বাড়ির মধ্যে এরা অনেক সময় থাকে, যেহেতু এরা কার্নিভোরাস, টিকটিকি এসব খাবার জন্য আমাদের ঘরের মধ্যে পারে। আচ্ছা, এদের যে ভেনম ইনজেক্টেড, এটা কিন্তু অনেক, 200 থেকে 500 মিলিগ্রাম অন অ্যান অ্যাভারেজ। হ্যাঁ, অনেক থাকে, আপ টু 7 ml কি থাকে ভেনম। একটা কোবরায় 700 যেতে পারে। হ্যাঁ, এরকম ক্রেট, ব্ল্যাক মাম্বার নাম শুনছো তোমরা? ব্ল্যাক মাম্বার সাথে আফ্রিকা মহাদেশের জঙ্গলে পাওয়া যায়। এরা এত দৌড়াতে পারে,
যে মানে গাছের ডাল থেকে শুরু করে মাটিতে ঝাঁপকে পড়তে পারে, এবং এরা খুবই ভেরি ভেরি পয়জনাস। মাম্বা স্নেক। আচ্ছা, নন পয়জনাস স্নেক আমাদের দেশে, আমি তো বলছি যে 30% অফ দি টোটাল ইজ পয়জনাস, 70% হলো নন পয়জনাস। পার্সেন্টের বলছি 50% পয়জনাস, 50% নন পয়জনাস। তাদের মধ্যে আবার কিছু পার্সেন্ট বললাম ড্রাই বাইট, অর্থাৎ কোনো লিথালিটি নাই, এটা হতে পারে। এখন পয়জনাস স্নেকের নাম বললাম। হোয়াট আর দ্য নন পয়জনাস স্নেক ইন আওয়ার কান্ট্রি? যেসব, যেমন আমরা বাংলায় বলি ধরা সাপ, তাই নাকি? ওয়াটার স্নেক, র্যাটল স্নেক, রেড ড্যাট স্নেক, গার্টার স্নেক, ক্যালিফোর্নিয়া, তারপরে ইমারালথি অ্যান্ড পাইথন, অজগর সাপ, এরা কিন্তু পয়জনাস না। অজগর সাপ ইজ নট পয়জনাস। এরা আসলে মুখের ক্যাভিটি এত বেশি যে দে ক্যান ইট অ্যান অ্যানিম্যাল, আর ওরা কিন্তু খাওয়ার সময় দাঁত দিয়ে চিবায় না, কি করে, সোয়ালো করে। হ্যাঁ, জীবিত অবস্থায় তারা ইঁদুর বলো, ব্যাং বলো, এরা কিন্তু আমরা যেরকম দাঁত দিয়ে কামড়াই, ওরা কিন্তু সেটা করে না, ওরা সোয়ালো করতে পারে। সোয়ালো করলে পেটের মধ্যে গেলে ওটা মারা যাবে। সো নন পয়জনাস স্নেক পরীক্ষা থাকে। পয়জনাস স্নেকের নাম হলো নন পয়জনাস স্নেকের নাম হলো নন পয়জনাস। কি বললাম? র্যাটল স্নেক, গাটার স্নেক, ক্যালিফোর্নিয়া, এমারাল স্নেক অ্যান্ড দ্য পাইথন। হ্যাঁ, অল দিজ আর দ্য নন পয়জনাস স্নেক। এখন স্নেকের পয়জন আমরা কোত্থেকে পাই? দ্যাট ইজ ফ্রম দ্য পয়জনাস গ্ল্যান্ড। পয়জন গ্ল্যান্ড একটা আলাদা, সেটা কি? অ্যাকচুয়ালি দিস ইজ দ্য স্যালিভারি গ্ল্যান্ড। আমরা যেমন স্যালিভারি গ্ল্যান্ড থেকে আমাদের স্যালিভা সিক্রেশন হয়, হুইচ ইজ ইউজড ফর দ্য ডাইজেশন অফ দ্য ফুড আফটার চিউইং, এটা প্রয়োজন হয়। ঠিক সাপও তেমনি এদের পয়জনাস গ্ল্যান্ড আছে, এই স্যালাইভারি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের মধ্যেই পয়জন থাকে, তার সঙ্গে কানেকশন থাকে, তোমার থাকে, ফ্যাং থাকে। সেই ফ্যাং দিয়ে এরা এটা আসতে পারে, আসার পরে বাইট দেয়, বাইট দিলে ইনজেক্টেবল পয়জন এন্টার্স ইনটু দি বাইটিং এরিয়া, এরা হয়। এরা আসলে দুই পাশে দুইটা স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। এই স্যালাইভারি গ্ল্যান্ডের সঙ্গে চোখের ঠিক পেছনে দেখবা বিহাইন্ড দি স্নেক, মানে তোমার আই, চোখের ঠিক পেছনে থাকে, এবং দুইয়ের সাইডেই অ্যাবভ দ্য আপার জ, সাধারণত লোয়ার জতে না, এটা আপার জতে থাকে। হ্যাঁ, এরকম জায়গায় থাকে দুটা। এবং এই গ্ল্যান্ড থাকার কারণে কিন্তু এই মাথার শেপ অফ দি স্নেক ইজ ট্রায়াঙ্গুলার। এখানে দুটো থাকার কারণে এটা ট্রায়াঙ্গুলার হয়, জন্মগতভাবে এটা সাধারণত হয়। আচ্ছা, তাহলে আর এর সঙ্গে থাকে ইম্পর্টেন্ট হলো তাহলে একটা poisonous gland, that is a salivary gland, where the saliva or the poison is kept preserved, সেখানে থাকে, প্রয়োজনের মুহূর্তে এরা এখান থেকে বের করতে পারে, তারা খাবার কারণে এরা বের করতে পারে। এটা হলো poisonous gland. Then fangs is another instrument to inject the snake venom into the body of the prey, যে শিকারী তার শরীরের মধ্যে এরা ঢোকাতে পারে। এই ফ্যাংস কি? এটা দাঁত, দুইটা দাঁত থাকে, টু লং টিথ। যদি নন পয়জনাস হয় মাল্টিপল ছোট ছোট টিথ থাকবে, তার মধ্যে দুইটা বড় দাঁত থাকবে, দুইটা আপার ম্যাক্সিলাতে দুইটা বড় বড় দাঁত থাকবে। এরা লাই হরাইজন্টালে, কাভার্ড বাই এ মিউকাস মেমব্রেন। আল্লাহ কি বৈশিষ্ট্য দেখো, আল্লাহ কি গুণ, যে ওই দাঁতের উপরে সে হরাইজন্টালি থাকবে। যখন সে মনে করবে যে আমি কামড়াবো কোনো একটা, তার শিকারী, যে কোনো শিকারী হতে পারে, তখন উইল কাম কি ইন ইরেক্ট, সোজা হয়ে যাবে। এরকম ছিল, এইরকম হয়ে যাবে। হ্যাঁ, তখন ওই মিউকাস মেম্বারটা ইট উইল রিমুভ, সরে যাবে, যে ইরেক্ট হবে। ইরেক্ট হওয়ার পরে কি হবে? কানেকশন হবে টু দি বেস। কোথায় হবে? ইন দ্য ইন্টেরিয়র অফ দি তোমার স্যালাইভারি গ্ল্যান্ড আর ভেনাস
গ্ল্যান্ডের সঙ্গে এটা কমিউনিকেশন ডেভেলপ হয়ে গেল। তাহলে কী হবে, যখনই সে বাইট করবে, দেন দি স্যালাইভা ফ্রম দি স্যালাইভারি গ্ল্যান্ড ইট উইল পাস থ্রু দি এই তোমার ফ্যাংস দিয়ে নিচ দিকে যাবে। ফ্যাংস দেওয়া হলো, এই ফ্যাংসগুলো আবার দুই রকমের হয়। হাইপোডার্মিক নিডলের মতো, যেমন আমরা সিরিঞ্জে ইনজেকশন দিয়ে যে নিডল, সেই নিডলের মধ্যে এটাকে বলা হয় কি হাইপোডার্মিক নিডল, মানে ভেতর দিয়ে একটা দেয়ার ইজ এ ক্যাভিটি, কোথায় থাকবে নিডল, এটা হলো হাইপোডার্মিক। আবার যেমন ধরো ভাইপারে এটা হাইপোডার্মিক নিডলের মতো থাকবে। কিন্তু কোবরাতে গিয়ে দেখা যাবে যে না, ওই রকমের ক্যাভিটি নাই, ওই রকমের চ্যানেল নাই, বাট কি আছে, দ্যাট ইজ এ গ্রুপ। এর দিক দিয়ে একটা গ্রুপ থাকবে, গ্রুপ ড্রেইনের মতো একটা ইয়ে আছে আর কি, ড্রেইন তৈরি হয় আর কি। সুতরাং তাহলে এটা কার মধ্যে থাকে, গ্রুপটা থাকে ইন দা কোবরা স্নেক, ঠিক আছে। তাহলে কারো হলো ক্যানালাইজড গ্রুপ, ঠিক আছে। আর যদি পয়জনাস হয়, তাহলে কোনো কোনো পয়জনাস স্নেকে, যেমন ধরো ভাইপারের ছোট স্নেক, ছোট ছোট টিথ থাকে, কিন্তু কোবরাতে কিন্তু ছোট টিথ, মাল্টিপল স্মল টিথ অ্যাকম্পানিং উইথ দি টু লং ফ্যাংস, দুটোই থাকবে। পয়জনাস, তাহলে আমরা কি পেলাম, পয়জনাস স্নেকের কি থাকে, স্মল টিথ থাকে, থাকে না, শুধুমাত্র কি থাকবে, ফ্যাংস থাকবে। নন পয়জনাসে স্মল টিথ থাকবে, কিন্তু সেখানে কোনো ফ্যাংস থাকবে না। আর ফ্যাংস থাকলেও, ছোট ছোট ফ্যাংস থাকলেও সেটা হবে সিলিন্ড্রিক্যাল, তার মধ্যে কোনো ক্যানালা থাকবে না। অতএব স্নেক এর ভেনম ওই দিক দিয়ে পাস করতে পারবে না, বাইটে কোনো স্নেক ভেনম ইনজেক্ট হবে না। তাহলে আমরা স্নেক পেলাম দুই রকমের, একটা পয়জনাস স্নেক আর নন পয়জনাস স্নেক। তাহলে এর মধ্যে একটু পার্থক্য আমরা সাধারণত পরীক্ষায় ধরি, আর দ্য ডিফারেন্স বিটুইন স্নেক, পয়জনাস স্নেক আর নন পয়জনাস স্নেক। পয়জনাস স্নেকটা দেখা যায় যে এর মাথাটা একটু ছোট থাকে, যেমন কোবরার মাথা অনেকটাই তার দেহে অনুযায়ী, তার বডি অনুযায়ী একটু ছোট থাকে। আর নন পয়জনাস, যেমন ধরো তোমার ভাইপার, এরা বডির তুলনায় একটু বড় থাকে। হ্যাঁ, আর দেখা যায় যে শরীরের পেটের মধ্যে দেখা যায় এক্সটার্নাল ইয়ার ইজ কভার্ড বাই লার্জ বেলি স্কেল, সাপের খোসা, প্রায় গোটা পেটি এরা ঢেকে থাকে, কভার্ড। বাট তোমার যদি নন পয়জনাস হয়, তাহলে কিন্তু এরা স্মল এরিয়া কভার থাকে, বাকি এরিয়াটা ফাঁকা থাকে। হ্যাঁ, বরাবর না। আর কি বলছিলাম, ফ্যাংসের কথা কি বলছিলাম, যে ফ্যাংস বলছিলাম যে এটা হলো, ফ্যাংস কে বলছিলাম যে ইন কেস অফ পয়জনাস, হ্যাঁ, যে এরা হলো থাকবে, অর হাইপোডার্মিক নিডল লাইক। আর ওইটা বললাম কি, নন শর্ট অ্যান্ড সলিড নন পয়জনাস। বললাম না, শর্ট থাকতে পারে, সলিড, এর মধ্যে কোনো হলো থাকবে না, বা তোমার ক্যানুলাও থাকবে না, আবার তোমার গ্রুপও থাকবে না। তাহলে নো কোশ্চিন অফ ডেলিভারিং দি পয়জন ফ্রম দ্য পয়জনাস গ্ল্যান্ড থাকবে না। টিথ কি বলছিলাম, টু ফ্যাংস থাকবে পয়জনাস স্নেক, অবশ্যই দুইটা পয়জনাস স্নেকের তোমার ফ্যাং থাকতেই হবে, ইট ইজ এ মাস্ট। আর নন পয়জনাস যেটা, সেটা কোনো ফ্যাংস থাকবে না, মাল্টিপল স্মল টিথ উইল প্রেজেন্ট। এদের টেইলটা দেখা যায় সাধারণত যে পয়জনাস স্নেকের টেইলটা একটু কম্প্রেসড, মাথার দিকে দেখবা লেজের মাথায় একটু কম্প্রেসড, চ্যাপ্টা থাকবে। কিন্তু নন পয়জনাসের বেলায়
নট মাচ কম্প্রেসড, সাধারণত রাউন্ড থাকে, সাধারণত রাউন্ড অথবা নট মোর কম্প্রেসড। আর হ্যাবিট কি, এরা হ্যাবিট হলো পয়জনাস স্নেক ইউজুয়ালি নকটার্নাল, সাধারণত রাতের বেলায় এরা চলাফেরা করে। যেমন দেখবা কোবরা স্নেক, দেখবা হিস্ট্রিতে বলা যায় সে রাতের বেলায় সাধারণত কোবরা স্নেক খায়, কারণ ওরা রাস্তায় বা মানে ইয়ের মধ্যে লুকায়ে থাকে, রাতের বেলায় তারা খাবার সন্ধানে বেরোয়, কিছুই না তারা, তারা এই তার ফুড সার্চিংয়ের জন্য তারা বের হয়ে আসে, তাদের বসবাস থেকে বের হয়ে আসে। প্রতিমধ্যে যদি কোনো মানুষ, বলছি তো তারা ডোসাইল, কিন্তু তুমি ইরিটেট করো বা সাপের গায়ে পা দাও, তাহলে কী হবে, ইট উইল বাইট, এটা তোমাকে কামড়াবে। ইউজুয়ালি নকটার্নাল, এই জন্য নন পয়জনাসটা আবার নকটার্নাল না, এরা দিনের বেলায় ঘোরাফেরা করে। যেমন আপনি তোমার দোরা সাপ, এরা কিন্তু দেখবা ডাইবর, ডাবইর যেটা ওই যে পানির মধ্যে থাকে বা জঙ্গলের মধ্যে অনেক সময় কামড় দেয়, বাট কিছু হয় না, নন পয়জনাস। আচ্ছা, তারপরে এবার আসলে তুমি কোবরা আর ভাইপার, আমি যেটা বললাম কোবরা, বাই দিস টাইম আমরা আলাদা করে ফেলছি কিছু কিছু, যে কোবরা আর ভাইপারের মধ্যে কী পার্থক্য। কোবরাতে বললাম যে এর বডি খুব লং অ্যান্ড সিলিন্ড্রিক্যাল, আর মাথা হলো কি চিকন ছোট। আচ্ছা, আর ভাইপারের হলো কি শর্ট অ্যান্ড ন্যারো, এদের নেক ছোট হবে। আচ্ছা, পিপিল দেখবা, পিপিল আমরা বলছি পিপিল হলো কোবরার হলো রাউন্ডেড সার্কুলার, পিপিল উইল বি circular in case of cobra, and in case of viper it is vertical slick like। হ্যাঁ, তারপরে ফ্যাংস কি বললাম, ফ্যাংস কোবরা হলো গ্রুপ করা, শর্ট অ্যান্ড ফাইন গ্রুপ, চারদিক দিয়ে একটা গ্রুপ থাকবে, এরকম স্পাইরাল গ্রুপও থাকতে পারে, ভার্টিক্যাল লম্বা গ্রুপ থাকতে পারে, গ্রুপ শর্ট অ্যান্ড ফাইন। আর এটা কিন্তু কি বললাম, এটা লং অ্যান্ড ক্যানালাইজড, এর ভিতর দিয়ে হাইপোডার্মিক নিউক্লি। আচ্ছা, ভেনম হলো নিউরোটক্সিক, কোবরার ভেনগুলো সাধারণত নিউরোটক্সিক হয়ে থাকে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে খুব তাড়াতাড়ি এরা প্যারালাইসিস করে ফেলে। এটা হলো কোবরা। বাট ইন কেস অফ ভাইপার এটা কিন্তু হেমোরেজিক মানে যেখানে কামড় দেবে সেখানে কিছু ব্লিডিং হবে, সেটা লোকালিও হবে, সেন্ট্রালিও হবে, যেমন লাংসে যে ব্লিডিং হতে পারে। তাহলে কোবরার হলো ভেনমটা বললাম নিউরোটক্সিক, আর ভাইপারের বললাম হলো এই তোমার হেমোরেজিক। টেইলটা হলো রাউন্ডেড, আমরা বললাম যে কোবরাই হলো রাউন্ডেড, আর এটা হলো ট্যাপারিং মানে হঠাৎ করে একটু ছোট হয়ে যাওয়া, ট্যাপারিং। আচ্ছা, আর লেগ কে বলছেন, এগ ডিম পারে কোনটা, কোবরা। আর ভাইপার বললাম যে এরা বাচ্চা ফোটায়। আসলে কি বাচ্চা ফোটায়? অ্যান্সার কিন্তু হবে নো স্যার। কি, বোথ দে লে এগস, দুটি ডিম পারে, বাট ইন কেস অফ ভাইপার দিস এগস ইস কোথায় থাকে, প্রিজার্ভ থাকে হলো ইন দ্য ওভিডাক্ট, ফ্যালোপিয়ান টিউবে থাকে, থাকার পরে এখান থেকে বাচ্চা হ্যাচ আউট হয়ে বের হয়ে আসে। সো দিস দ্য পরীক্ষা থাকে কিন্তু, আর দ্য ডিফারেন্স বিটুইন কোবরা অ্যান্ড ভাইপার, আর দ্য ডিফারেন্স বিটুইন poisonous snake and non-poisonous snake, both viva and written, very important. এই যে ভেনমগুলো আমরা দেখলাম, সাধারণত কি বলছিলাম আমরা, এরা স্যালাইভা থেকে আসে, স্নেকের যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আসে এটা বেসিক্যালি। এর মধ্যে আসলে কম্পোজিশন অফ দি স্নেক ভেনম, তাই না, দ্য কম্পোজিশন অফ দি স্নেক ভেনম। স্নেক ভেনমের কম্পোজিশন, এর মধ্যে কিছু তোমার থাকে, এনজাইম থাকে, আর কিছু পলিপেপটাইড। এনজাইম আর পলিপেপটাইড থাকে। তাহলে একটা এনজাইমেটিক কম্পোনেন্ট থাকে, একটা নন এনজাইমেটিক কম্পাউন্ড থাকে। এনজাইমেটিক মানে এর মধ্যে এনজাইম ডিফারেন্ট টাইপ অফ হাইলুরোনেজ, ফসফেটিডেজ, কোলিনিস্টারেজ, এইসব এনজাইম থাকবে। ডিফারেন্ট টিস্যুগুলোকে এরা, যেমন ধরো এরা হজম করে ফেলবে, এনজাইম হজম করে, খেয়ে ফেলে, গলিয়ে ফেলে, এইসব এটা হলো এনজাইমেটিক। অ্যান্ড ইট হ্যাজ, এই যে এনজাইমেটিক কম্পোনেন্ট, এটা কিন্তু দুটি অ্যাকশন আছে, লোকাল
আরটা হলো সিস্টেমিক ইফেক্ট। লোকালও আছে, সিস্টেম আছে। যেখানে কামড় দেবে সেখানেও সমস্যা হবে, সোয়েলিং হবে, পেইন হবে, যাই হোক। আর এখান থেকে যখন রক্তের মধ্যে মিশে যাবে তখন এন্টার ইন্টু দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, সিস্টেমিক বিভিন্ন সিস্টেমে গিয়ে তাদের, যেমন কিডনিতে গেলে কি হবে, রিনাল ফেলিয়ার হতে পারে, হেমোরেজ হতে পারে, এরকম বিভিন্ন সিস্টেমে গিয়ে তারা সিস্টেমিক অ্যাকশন। তাহলে ইট হ্যাজ গট এনজাইমেটিক কম্পোনেন্ট, হ্যাজ কি বললাম যে এনজাইম থাকবে। এই এনজাইমগুলো সব দুটো ইফেক্ট আছে, একটা লোকাল ইফেক্ট আর একটা হলো সিস্টেমিক ইফেক্ট। আর আছে নন এনজাইমেটিক কম্পাউন্ড। এই নন এনজাইমেটিক কম্পাউন্ড কিন্তু হ্যাভ দ্য লিথালিটি। হ্যাঁ, দিজ আর দ্য পেপটাইড অ্যান্ড পলিপেপটাইড। হ্যাঁ, কজ সিস্টেমিক ইফেক্ট। এরাই কিন্তু আসলে আমাদের বেশি ক্ষতি করে, এরাই আসলে কজ অফ ডেথের জন্য রেসপন্সিবল। কোনটা? নন এনজাইমিক কম্পোনেন্ট। দেয়ার কি এরা হলো পেপটাইড অ্যান্ড পলিপেপটাইড which has got systemic effect and causes lethality or cause death. আচ্ছা, এদের মধ্যে কি থাকে? এই যে তোমার নন এনজাইমের মধ্যে বললাম যে তাহলে মধ্যে কী কী থাকে? নিউরোটক্সিন, হেমোটক্সিন আর কার্ডিওটক্সিন। এই তিন ধরনের টক্সিন থাকে। নিউমোটক্সিন, হেমোটক্সিন অ্যান্ড দ্য কার্ডিওটক্সিন। এই তিন ধরনের টক্সিন এখানে আমরা দেখে থাকি। এখন এনজাইমগুলো যে বললাম, সেই এনজাইমগুলো কী কী, কত করে নাম বললাম আমি, কি? প্রোটোলাইটিক এনজাইম। তাহলে এরা ডাইজেশন করে টু দি প্রোটিন, যেগুলো আমরা খাই বা যে কোনো ধরনের মাসল এর মধ্যে থাকলে সেটাও ডাইজেশন হয়ে যাবে। নিউরোটক্সিন কজেস প্যারালাইসিস অ্যান্ড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেশন করে। কোলিন স্টেজ ব্রেক্স দি অ্যাসিটাইল কোলিন। কোলিন স্টেজ কী করবে? ব্রেক্স দি অ্যাসিটাইল কোলিন। হেমোলাইসিন ডিসরাপ্ট দ্য এন্ডোথেলিয়াল লেয়ার অফ দি ব্লাড ভেসেল। এন্ডোথেলিয়াল লেয়ারকে ব্লাড ভেসেল ইরেগুলার হবে, সেখান থেকে ব্লিডিং হবে। হ্যাঁ, অ্যাগ্লুটিনিন আছে, এরাও ব্লাডকে কোয়াগুলেট করে, এই জন্য অ্যাগ্লুটিনিন আছে। আচ্ছা, এরকম ফসফোলিপেজ আছে, অ্যাক্ট অ্যাজ ক্যাটালাইজড অ্যান্ড হাইড্রোলাইসিস অফ দি লিপিড। হ্যাঁ, প্রোটিনেজ, এরাও তার প্রোটিনকে লাইপেজ করে, করে এই তোমার ড্যামেজ করে। সো দিজ আর দ্য এনজাইমেটিক। আর নন এনজাইমেটিক কী বললাম? তিনটে বললাম, মনে আছে? হেমোরেজিনস, কার্ডিওটক্সিন অ্যান্ড নিউরোটক্সিন। হেমোরেজিন, কার্ডিওটক্সিন অ্যান্ড পরীক্ষা থাকে কিন্তু খুব, হোয়াট আর দ্য নন এনজাইমেটিক কম্পোনেন্ট অফ দি স্নেক ভেনম? তোমাদের বলতে হবে হেমোরেজিনস, কার্ডিওটক্সিন অ্যান্ড দ্য নিউরোটক্সিন। হেমোরেজিনস কি? এরা মেইনলি এরা কজেস হেমোরেজ ইন দ্য লিভার লাং টিস্যুতে গিয়ে এরা endothelial function disrupt the endothelial cell function and the alveolar septa and causes pulmonary congestion, increase lung weight. এই যে কনজেশন হলো, ব্লিডিং হলো, কেন হলো? ডিসরাপশন অন দি এন্ডোথেলিয়াল সেল ফাংশন, এটা নষ্ট হয়ে যায়, causing hemorrhagic edema, systemic bleeding, leading to shock, shock and hemorrhage, and death, causes death হতে পারে। বেশি ব্লিডিং হলে ইট মে কজ ডেথ। তারপরে কার্ডিওটক্সিনের কাজ কি? দিস আর টক্সিসিটি, প্রডিউস দি টক্সিসিটি টু দি কার্ডিয়াক মাসল। হ্যাঁ, এরা করে কি? দে বাইন্ড পার্টিকুলার সাইডে, এরা বাইন্ড করে মাসল সেলের সঙ্গে অ্যান্ড কজেস ডিপোলারাইজেশন। তার মানে হবে কি? ডিপোলারাইজেশন, মাসল আর কন্ট্রাকশন করতে পারবে না। অর্থাৎ কার্ডিয়াক মাসল কন্ট্রাকশন না করতে পারলে কি হবে? তার মানে হার্ট স্টপ হয়ে যাবে, এরা আর বিট করতে পারবে না। সো ইট উইল কজ ডেথ অফ দ্য পারসন। নিউরোটক্সিনগুলো কি? এগুলো কোথায় পাওয়া যায়? আমরা বললাম সব স্নেকেই এটা পাওয়া যায় মোরলেস, যেমন ইলাপিডি, হাইড্রোপিডি, প্রোটাইলিডি, এগুলো সবগুলোতে পাওয়া যায়। দে আর নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, দ্যাট ইজ নিউরোমাস্কুলার নন ডিপোলারাইজিং ব্লকিং এজেন্ট। এটা কামড়াতে কারণ হলো কি? হুইচ প্রডিউসেস এ কিউরের লাইক অ্যাকশন। কিউরের মানে প্যারালাইসিসের মতো এরা অ্যাকশন করবে। হ্যাঁ, অ্যান্ড পজিটিভ প্যারালাইসিস। কোথায় প্যারালাইসিসটা হয়? কোথায়? যেমন ধরো তো লেগ, তারপরে টাংকে আসে, হ্যাঁ,
অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য ফ্যাটাল ডোজ অফ দি পয়জন? কিসে স্নেক পয়জনের যে স্নেক ভেনমের ফ্যাটাল ডোজ কি? কোবরা সাধারণত কত? 12 মিলিগ্রাম। 12 মিলিগ্রাম হলো ফ্যাটাল ডোজ। ক্রেটেড 6 মিলিগ্রাম, ভাইপারে 15 মিলিগ্রাম। ঠিক আছে, আর ফ্যাটাল পিরিয়ড হলো হাফ টু 6 আওয়ার ও 1 to 2 আওয়ার্সের মধ্যেই সাধারণত কামড়ানোর পরে মারা যেতে পারে, সাধারণত মারা যায়। এখন সাইন সিমটম কি? একটা স্নেক বাইটে কি কি সাইন সিমটম হয়? তো দিস সাইন সিমটম ডিপেন্ডস আপন কার মধ্যে ডিপেন্ড করবে। যেমন ধরো এজ, বিল অ্যান্ড ভিকটিম সেন্সিটিভিটি, তার বয়স কত। বাচ্চাদের কম গেলেই মানে ভেনম গেলেই সে মারা যাবে। বিল যদি একটা অ্যাভারেজ বিল হয় তার যত বেশি লাগবে, ওবেস হলে আরও কম বেশি প্রয়োজন হবে। আর যদি লিন অ্যান্ড থিন হয় তাহলে কী হবে, খুব কম পরিমাণে ভেনম থাকলেই সে তার ডেথ হয়ে যাবে। আচ্ছা, তার মানে আরও একটা নির্ভর করবে এটা বাইটটা কি, এটা হলো নেচার, লোকেশন, ডেপথ অ্যান্ড নাম্বার। হ্যাঁ, সাধারণত নেচার, কী ধরনের কামড়াইছে, কোথায় কামড়টা, কোথায় হয়েছে, হার্টের কাছাকাছি কিনা, তাহলে আরও তাড়াতাড়ি বেশি হবে, সমস্যা হবে। বা মাথায় কামড়ালে আরও খুব র্যাপিড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেসড হবে, এরকম নির্ভর করবে। আর সাপের উপরও নির্ভর করবে কি এটা কোন স্পেসিসের। যদি কোবরা হয় ভেরি ডেঞ্জারাস, তাই নাকি? যদি পাইথন হয় নট ডেঞ্জারাস। তারপরে এজ অফ দি স্নেক, যত বড় হবে সবাই পয়জনাস। হ্যাঁ, কোবরা কিন্তু বাচ্চা থেকে সবগুলো সব পয়জনাস, বাট ছোটো বাচ্চাদের কোয়ান্টিটি অফ দি ভেনম ইজ মিনিমাম, সেই জন্য এরা সাইজটা যত বড় হবে তত পয়জনাস স্নেক তত বেশি এফেক্ট করবে। তারপরে অ্যাঙ্গার অফ দ্য স্নেক কি, সাপ কতটা রেগে আছে। হ্যাঁ, অ্যাংরি যদি হয়, যেমন ধরো কোবরা, অ্যাংরি হওয়ার কারণে বেশি পরিমাণে এই তোমার ভেনমটা ইনজেক্টেড হবে, সেই জন্য এটা নির্ভর করবে হলো যে অ্যাংরি অ্যান্ড সাইজ অফ দ্য স্নেকের উপরে। তাহলে প্রথমেই কি হয়, যখন কামড় দেয় তখন একটা মানুষ হঠাৎ করে ভয় পেয়ে যায়, ফ্রাইটেন। হ্যাঁ, অ্যান্ড দিস ফ্রাইটেন কজ র্যাপিড ডেথ। কারণ যখন মানুষ ভয় পেয়ে যায় হার্টবিট বেড়ে যায়, হার্টবিট বেড়ে গেলে ফলোড বাই কি হয়, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অ্যান্ড দ্য পেশেন্ট ডাই। একটা মানুষ এমনও হতে পারে যে নন পয়জনাস স্নেক কামড় দিয়েছে, বাট হি ইজ বিটেন বাই এ নন পয়জনাস স্নেক, বাট তার মনের মধ্যে আমার ধারণা যে আমাকে বোধ হয় কোবরা স্নেক কামড় দিয়েছে। যদি কোবরার মতো একটা পয়জনাস হয় তাহলে সে মারা যাবে, এটা সে বুঝে। বোঝার সঙ্গে সঙ্গে তার হার্ট বিট প্যালপিটেশন বেড়ে যাবে, টেকিকার্ডিয়া হবে অ্যান্ড ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অ্যান্ড কজেস ডেথ, সে মারা যাবে। সুতরাং এই যে অ্যাফ্রেডনেস, এই জন্য চিকিৎসায় আছে তুমি তাকে অ্যাসিওর করো, তুমি তাকে অ্যাসিওরেন্স দাও যে না, নাথিং হ্যাড হ্যাপেন। চিকিৎসার মধ্যে আমরা বলবো পরে যে নাথিং হ্যাড হ্যাপেন, তুমি কোনো সমস্যা নেই, তুমি ভালো হয়ে যাবা। হ্যাঁ, যদি পয়জনাস হয় তাও বলতে হবে, নয় মজা চলো বটেই। আচ্ছা, অথবা খুব ভীত হয়ে গেল, অথবা সেমি আনকনসিয়াসনেস উইথ সাইন অফ শক, দেখা যায় ভয়ে সে পড়ে গেছে, তারপরে দেখো ফলোড বাই কি ভ্যাগাল ইনহিবিশন অ্যান্ড কজেস ডেথ। সুতরাং এই যে অ্যাফ্রেডনেসটা, এটা কিন্তু মানে তোমাকে তাকে দেওয়াই লাগবে যে ভয় দেখানো যাবেই না, তাকে সান্ত্বনা দিতে হবে যে তোমার কিছু হয়নি, উইল বি অলরাইট। তাহলে কি হলো, এখন কামড়ালে দেখো, এটা একটা জেনারেল ফিচার আমি বললাম, জেনারেল কন্ডিশন এরকম হবে। এছাড়া এখন দেখা যায় যে এখন তুমি ধরো, তাহলে লোকাল এর সাইন কি পাবো আমরা, লোকাল কিছু সাইন পাবো, কিছু সিস্টেমিক সাইন পাবো। কামড়ালো, যেখানে কামড়ালো, ওয়ার ইট বিটেন, কি হয় সেখানে, সেখানে প্রচণ্ড ব্যথা হয়। কামড়ায় কি দিয়ে, সাধারণত ফ্যাংস দিয়ে অথবা স্মল টিথ দিয়ে। যদি নন পয়জনাস হয় তাহলে স্মল টিথ, অত বেশি ব্যথা হবে না। কিন্তু যদি পয়জনাস হয় তাহলে অবশ্যই কী করবে, ফ্যাংস, দুইটা ফ্যাংস ইনজেক্টেড হবে। কোথায়,
8 মিলিমিটার 4 to 8 মিলিমিটার অ্যাওয়ে, দুটা সুন্দর দেখবে, দুটা মার্ক করা আছে নীল হাইপোডার্মিকের মতো, দুটা পাশাপাশি দুটা প্রিকিং অফ দ্য নিডল, এরকম দুটা চিহ্ন তুমি পাবে। তাহলে এই যে তাহলে কি হবে, এখানে এটা পাওয়ার পরে দেখা যাবে ওখানে কিছুটা আস্তে আস্তে সোয়েল হচ্ছে, উইদিন 6 to 8 মিনিটের মধ্যে ওটা একটা সোয়েল ফুলে যাবে, কারণ ওখানে হিস্টামিনিক কিন্তু হিস্টামিন রিলিজ হবে, হয়ে ওখানে ফুলে তুলবে। এবং দেখা যায় স্মল রেডিশ হুইল চাকার মতো লাল হতে পারে এবং ব্লিডিং হতে পারে। হ্যাঁ, এবং বিটেন এরিয়া উইল বি টেন্ডার, চাপ দিলে ভীষণ ব্যথা পাচ্ছে, অভিযোগই দিচ্ছে ভীষণ ব্যথা, যদি কোবরা কামড় দেয় ভীষণ ব্যথা বলবে সে। অ্যান্ড পেইন রেডিয়েটিং ইন বার্নিং নেচার, এক জায়গা থেকে উপর দিকে আসছে, ও বুঝতে পারবে যে আমার ব্যথা পা থেকে উপর দিকে উঠছে, সেটা বলতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এটা ফিলিংস। আর কী হবে, আমার সিস্টেমিক, আরও কিছু ওয়েট করার পরে কী হবে, আফটার 30 মিনিটস ইট উইল এন্টার ইন্টু দি সিস্টেমিক সার্কুলেশন। যখন সিস্টেমিক সার্কুলেশনে ঢুকবে, হ্যাঁ, আফটার 30 মিনিটস দেখা যাবে যে 30 মিনিটের মধ্যেই এর কিছু নার্ভাস সাইন সিমটম আমরা পেয়ে থাকি। হ্যাঁ, দিস নার্ভাস সাইন সিমটম অ্যাপিয়ার 30 মিনিটস আফটার বাইটিং অফ দি স্নেক। কী হয়, যদি স্নেক ভেনম হয়, যদি কোবরা ভেনম হয়, তাহলে কী হবে, স্লিপি দেখবে, ঘুম ঘুম ভাব, তার চোখের পাতা পড়ে গেছে, ফল ডাউন। হ্যাঁ, তারপরে কী হবে, তোমার ইনটক্সিকেটেড হবে এবং লিডিং টু প্যারালাইসিস অফ দি লিমস, হাত পা তার অবশ হয়ে আসছে, এবং ফলোড বাই নসিয়া, ভমিটিং অ্যান্ড টসিস, মানে বললাম না, চোখের পাতা পড়ে যাবে, তুলতে পারবে না। হ্যাঁ, ঘুম ঘুম ভাব এবং চোখের পাতা তুলতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট ফিচার অফ কোবরা স্নেক বাইট। তারপরে কি হলো, অবসর ভাব হলো প্যারাসিস, সমস্ত শরীরই তার তোমার প্যারাস্থেসিয়া হয়ে যাবে, মনে হবে যে সব জায়গাতেই অবশ হয়ে আসছে। আর প্রচণ্ড স্যালাইভেশন হবে, হেডেক হবে, ভার্টিগো হবে। হ্যাঁ, এবং হেডেক অ্যান্ড ভার্টিগো হবে। দেন ফলোড বাই দ্য প্যারালাইসিস অফ দ্য লোয়ার লিম্ব, ট্রাঙ্ক, হেড, প্যালেট, ভোকাল কর্ড, টাং অ্যান্ড জ ইত্যাদি। হ্যাঁ, তারপরে ফলোড বাই অ্যাফেসিয়া, ডিসপেসিয়া অ্যান্ড ফলোড বাই দ্য ডেথ। এরপরও কী হতে পারে, রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়ে যাবে, প্যারালাইসিস অফ দি রেসপিরেটরি মাসেল ইনক্লুডিং ডায়াফ্রাম, তাই না? তারপরে ইট মে প্রডিউস, কী করতে পারে, ইনিশিয়েট কনভালশন, কমা অ্যান্ড ফলোড বাই দ্য ডেথ। আর কী হবে, ইনএবিলিটি টু রেজ দি হেড, তার মাথা কিন্তু সে শুয়ে থেকে তুলতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমরা বললাম যেটা হলো কোবরা স্নেক। আর যদি ভাইপার হয়, একই রকম, ভাইপার স্নেক এবং কোবরা স্নেকের রিজেম্বল দি সেম। হ্যাঁ, বাট ইন কেস অফ ভাইপার দেখা যাবে যে আমরা যেটা বললাম আগে, যে যেখানে বাইট করছে লোকালি দেয়ার ইজ উইল বি কি সোয়েলিং, রেডনিং। হ্যাঁ, বাট নো ব্লিডিং ইন কেস অফ কোবরা, বাট ইন কেস অফ ভাইপার সোয়েলিং বেশি হবে না, হ্যাঁ, রেডেনিং বেশি হবে না, বাট সেখানে কি থাকবে, ব্লিডিং, উজিং অফ দি ব্লাড এই থাকবে, আর ইন্টেন্স পেইন থাকবে। অ্যান্ড যদি এই যে তোমার ভাইপারে দেখা যায়, আরেকটা জিনিস দেখা যায়, ফোসকা পড়ে, মানে সমস্ত শরীরে বা বিশেষ করে পায়ে এবং হাতে ব্লিস্টার বিগিন টু অ্যাপিয়ার। এই ব্লিস্টারগুলো দেখবা যে ফোসকার মতো পড়ে আসছে। এটা সাধারণত কোথায় হয়, এটা তোমার লিম অ্যান্ড টুয়ার্ডস দি তোমার বোথ আপার লিম অ্যান্ড দ্য লোয়ার লিম। এছাড়া ভমিটিং হতে পারে, গিডিনেস, সোয়েটিং, হ্যাঁ, এটা হতে পারে। আর পিপল উইল বি অলওয়েজ ডাইলেটেড। হ্যাঁ, অ্যান্ড ফলোড বাই দ্য কী হবে, যে ব্লিডিং, ডিফারেন্ট সিস্টেম, যেমন ন্যাজাল ব্লিডিং হতে পারে, এপিস্টাসিস হতে পারে, ওরাল ব্লিডিং হতে পারে। হ্যাঁ, এরকম বিভিন্ন, রেকটাল ব্লিডিং হতে পারে, এরকম বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতে পারে, বা তোমার রিনাল হেমাচুরিয়া হতে পারে। এই জন্য যেহেতু এরা একটা কাজে হলো হেমোরেজিনস, এর মধ্যে প্রচুর হেমোরেজিন থাকে।
এর কোয়ালিটি হলো হেমোরেজিন তৈরি করে। এটা দিস দিস ভেনম ইজ কম্পোস্ট অফ হেমোরেজিন। এই জন্য এরা কাজ, যেমন আমি বললাম লাংয়ের কী করে, এরা সেলগুলোকে লাইনিংগুলোকে ডিস্ট্রয় করে ফেলে, সেখানে ব্লিডিং হয় এবং এ লট অফ ব্লিডিং ইজ দেয়ার, হ্যাঁ, কজেস কি হাইপোভলিউমিক শক অ্যান্ড ফলোড বাই দ্য ডেথ।